এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে 14 নম্বর পেজে, চিন্তার খোরাক। চিন্তার খোরাক কি? এখন দেখো, মহাকর্ষ এবং তড়িৎ চৌম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু তড়িৎ চৌম্বকীয় বল মহাকর্ষ বল থেকে প্রায় 10⁻36 গুণ বেশি শক্তিশালী হওয়ার পরেও মহাজাগতিক দূরত্বে মহাকর্ষ বলকে সবচেয়ে বেশি কার্যকর হতে দেখা যায় কেন? এটার উত্তর আমরা এখন দেখব। দেখো, প্রশ্নটা হচ্ছে যে চিন্তার খোরাক, মহাকর্ষ এবং তড়িৎ চৌম্বকীয় যে বল রয়েছে যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, তাই না? মানে অসীম দূরত্ব পর্যন্ত এরা কাজ করতে পারে। আমরা দেখেছি যে এদের পাল্লাটাও অসীম, কিন্তু তড়িৎ চৌম্বকীয় বল মহাকর্ষ বল থেকে প্রায় 10⁻36 গুণ বেশি শক্তিশালী হওয়ার পরেও কি মহাজাগতিক দূরত্বে মহাকর্ষ বলকে সবচেয়ে বেশি কার্যকর হতে দেখা যায়। এটার কারণ কি? দেখো, মহাকর্ষ বল থেকে আমরা জানি যে মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। এখন আকর্ষণ থাকবে কখন? যখন দুইটা বস্তুর মধ্যে ভর থাকবে। দুইটা বস্তুর মধ্যে ভর থাকলে সেখানে অবশ্যই মহাকর্ষ বল কাজ করবে। যদি বস্তুর ভিতরে ভর না থাকে তাহলে কাজ করবে না, কিন্তু বস্তু হলে তো তার ভর থাকে, তো ভর থাকলেই বস্তুর মধ্যে কি করবে? এই মহাকর্ষ বল কাজ করবে। বা তার জন্য বলছে মহাকর্ষ বল দুইটা বস্তু ভরের উপর নির্ভরশীল, ভর থাকলেই সেখানে মহাকর্ষ বল থাকবে। অপরদিকে তড়িৎ চৌম্বকীয় বল নির্ভর করে বস্তুদ্বয়ের স্থির বা গতিশীল আধানের উপরে। দেখো, কোন বস্তুর ভর থাকলেই সেই বস্তুর ভিতরে যে আধান থাকবে, বিষয়টা এরকম না, আধান কিন্তু নাও থাকতে পারে। যদি আধান কখন সৃষ্টি হয়? একটা বস্তুকে আরেকটা বস্তুতে ঘর্ষণের ফলে আধান সৃষ্টি হয়, স্থির তড়িৎ, তাই না? বা চলতড়িৎ সৃষ্টি হয়, বা মানে স্থির বা গতিশীল যে আধান রয়েছে সেই আধানের উপরে কিন্তু তড়িৎ চৌম্বকীয় বল নির্ভর করে, তাই না? যদি আধান না থাকে তাহলে তো সেখানে কোনো থাকে না, মানে তড়িৎ চৌম্বকীয় বল থাকে না, কাজ করে না। সাপোজ দেখো, মনে করো আমি যে উদাহরণটা বললাম একটু আগে, তোমার যে আমি যেটা বললাম যে চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে সেটাকে যদি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করানো হয় তাহলে কি হবে? সেটা আকর্ষণ করবে, তাই না? কাছে নিয়ে গেলে সেটা আকর্ষণ করবে। কিন্তু কথা হচ্ছে, যদি চিরুনিটা দিয়ে তোমার চুল ঘষাঘষি না করে তার আগেই যদি তুমি ওটাকে ওই ছোট কাগজের টুকরার পাশে নাও, তাহলে সেটা কি আকর্ষণ করবে? করবে না। কিন্তু বস্তুদ্বয় তো আছে, বস্তু আছে, কিন্তু দেখো তখন কিন্তু আকর্ষণ বল নেই। কখন আকর্ষণ থাকবে? যখন তুমি চুলের সাথে এটা ঘষাঘষি করবা, আধান সৃষ্টি হবে, এরপরে কাগজের টুকরাকে মানে সেটাকে কি করবে? আকর্ষণ করবে। তার থেকে বোঝা যাচ্ছে যে আধান যদি না থাকে তাহলে এই বল কার্যকর হয় না। অর্থাৎ ভর থাকলেও যদি বস্তুদ্বয়ের আধান না থাকে তাহলে এই বল কার্যকর হয় না। এই জন্যই আমরা মহাজাগতিক দূরত্বে মহাকর্ষ বলকে সবচেয়ে বেশি কার্যকর হতে দেখি। তো এটাই হচ্ছে তোমাদের এটার উত্তর।